চটপটা স্বাদের এই কুমড়ো রান্না করাটাও কত সোজা। খেলেই বাচ্চা হোক বা চৌবাচ্চা সবাই পাবে মজা। কুমড়ো কাটছি দেখে বলে উঠল ছেলে, আমি কিন্তু কুমড়োর ওই একঘেয়ে তরকারি দেবো ফেলে। বলিস কি রে, জানিস নাকি? ভোজন শাস্ত্রে লেখা আছে, দেখ দেখি। গরমকালে লাউ কুমড়ো ভোজনম, শরীরটা তবেই ভালো থাকিতম। ওসব আমি নট জানিতম। আজ কুমড়োটা তো যদি অন্যভাবে, তবেই কুমড়ো মুখের ভেতরে যাবে। ফোড়ন ভাজা হলে আদা বাটা এলো চলে, সঙ্গে এলো হাফ চামচের মতো হিং। আদাকে বেশ করে কষে নিন। এরপরে এলো ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, লঙ্কার গুঁড়ি ও হলুদ এলো তাড়াতাড়ি। মশলা না পুড়ে যায় আবার, তাই জল নেমে গেল এবার। মশলা সুন্দর করে কষা হয়ে গেলে কসৌরি মেথি পাতা এলো চলে। এটা দিয়ে 1 মিনিটের মতো কষিয়ে কাটা কুমড়োর টুকরোদের দাও নামিয়ে। হাই টু মিডিয়াম ফ্লেমে কুমড়োদের কষো। লো লবণবাবু, এবারে তুমিও এসো। কুমড়োটাকে মিনিট 5 ধরে কষে নিয়ে ঢাকনা খান দিচ্ছি চাপিয়ে। কুমড়ো কিঞ্চিত মজে গেলে টমেটো কুচিও ভাজা বাদাম এলো চলে। উথল পুথল করে সবাইকে মিশিয়ে চিনির বদলে গুড় দিলাম নামিয়ে। এতে স্বাদ ও গন্ধ দুটোই হবে বেস্ট। এরপরে আমচুর পাউডার নামিয়ে চটপটা করে নাও টেস্ট। লবণটা চেক করে ঢাকনা খান চাপাও। আরও মিনিট 3 রান্নাটা করে নাও। ধনে পাতার কুচি ছড়িয়ে রান্নাটি করে ফিনিশ।